সংগ্রামী বনগ্রাম সভা, সেই গ্রাম সভার ডাকে আজকে আমরা এখানে এসেছি। সারা পশ্চিমবাংলার উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, বিশেষ করে এই গ্রাম সভার আন্দোলন যেখানে যেখানে চলছে সেখানকার প্রতিনিধি, সেখানকার আদিবাসী অধিকার আদায় আন্দোলনের নেতৃত্ববর্গ এবং এই মহানগরীর আমাদের যারা সহমর্মী আছেন, আমাদের যারা সংহতি আন্দোলনে সবসময় পাশে পেয়েছি, এবং অন্যান্য রাজ্যের যেখানে যেখানে বনাধিকার আন্দোলন চলছে, যেখানে যেখানে অধিকার খর্ব হচ্ছে, তার বিরুদ্ধে লড়াই আন্দোলন গড়ে উঠছে, সেখানকার সংগ্রামী নেতৃত্ববৃন্দ সবাইকে আমি আমার পক্ষ থেকে ফুল জোহার জানাবো, উলগুলান জোহার জানাবো, ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার বক্তব্য মোটেও দীর্ঘায়িত করব না। অনেকক্ষণ থেকে আমি সভা শুনছি, খুব সুন্দর। আজকে একটা নতুন ধরনের চিন্তা ভাবনা, যে একটা সাংবিধানিক অধিকার আজ থেকে 17 বছর আগে সরকারই তৈরি করেছে। সেই সাংবিধানিক অধিকার যাদের জন্য, তাদের কাছে আজকে পৌঁছানো গেল না। সেই পৌঁছে দেওয়ার কাজটা আজকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জঙ্গলমহল এলাকায়, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম থেকে শুরু করে উত্তরবঙ্গের সব জায়গাতে, সুন্দরবনে, যেখানে যেখানে আজকে গ্রাম সভা গঠনের আন্দোলন চলছে, সেই জায়গাটা আজকে আমরা এখানে চর্চা করতে এসেছি, মত বিনিময় করতে এসেছি। আমিও আমার এলাকার, আমি বাঁকুড়া জেলার প্রতিনিধি, বাঁকুড়ার জঙ্গলমহল এলাকার প্রতিনিধি। আমি আমার এলাকার এই গ্রাম সভা গঠনের প্রেক্ষাপট এবং এই বনাধিকারকে রক্ষা করতে গিয়ে বা আদিবাসীদের অধিকারকে রক্ষা করতে গিয়ে কিছু কিছু অভিজ্ঞতার কথা আপনাদের সামনে তুলে ধরব। তাহলে এই বিষয়টা হয়তো আরো পরিষ্কার হবে, কেন রাষ্ট্র চায় না যে বনাধিকার স্বীকৃত আইন 2006 সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হোক, কেন তারা চায় না যে এই অধিকারটাকে সাধারণ মানুষ বুঝে উঠুক। আদিবাসীদের অধিকার আদায় আন্দোলন করতে গিয়ে আমি আমার এলাকায় দেখেছি, জঙ্গলমহল এলাকায় দেখেছি, একটা গ্রাম, আদিবাসী অধ্যুষিত গ্রাম, খাতড়া ব্লক এলাকার, সেই গ্রামের নাম মির্গি পাহাড়ি। ওই এলাকার মানুষ অনেক এসছেন, আমার পুরুলিয়ার অনেক প্রতিনিধি এখানে আছেন, ঝাড়গ্রামের আছেন, মেদিনীপুরের আছেন, বিষয়টা জানেন। ওই গ্রামের মানুষ দীর্ঘ 50 বছর, জঙ্গল এলাকার মানুষ, জঙ্গল এলাকার বন জঙ্গলের পাশে তারা জমি তৈরি করেছে নিজেদের উদ্যোগে, 50 বছর ধরে চাষবাস করছে। হঠাৎ করে 2020 সালে ওখানকার ফরেস্ট অফিসাররা, রেঞ্জার সাহেবরা, বিট অফিসাররা কি করলেন, হঠাৎ করে ধান লাগানো হয়েছে, সেই ধানের উপর ট্রাক্টর চালিয়ে দিলেন, তুলে ফেলে দিলেন 25 বিঘা জায়গা। দ্বিতীয় ঘটনা, হাসবেন না, বনাধিকার আইনকে এই প্রশাসন, এই সরকার কোন জায়গায়, নিজেদের তৈরি করা একটা আইনকে কোন জায়গায় এরা নিয়ে গেছে। হিলবাঁধের রেঞ্জার ম্যাডাম, কোন এক আদিবাসী মানুষ, আদিবাসী যুবক নিজের কাজে জঙ্গলের নাকি একটা গাছ কেটেছিল, ওটাই ওনার বড় অপরাধ। বারবার পুলিশ প্রশাসনকে দিয়ে ছেলেটাকে ডেকে পাঠায়, ছেলেটা কিন্তু যায় না। শেষে একদিন ছেলেটা বলছে, আমি তোমাকে খাতাতে টাকা দেবো, টাকা দিয়ে রফা হয়ে গেছে ম্যাডামের সাথে। ধন্য ম্যাডাম। ম্যাডাম কি করেছেন, ওই ছেলেটি, ওই আদিবাসী ছেলেটি, টাকা থাকুক না থাকুক, সেদিন কিন্তু খাতড়া বাজারে এসছেন, নাকি আমি ওই জায়গায় ম্যাডাম আপনার টাকা দেবো। ম্যাডামও টাকা নিতে চলে গেছেন খাতড়ার বুকে। ঘটনাচক্রে সেদিনেই আদিবাসীদের একটা ওখানে ডেপুটেশন চলছিল। আর বেশি কিছু বলছি না, সমস্যাটা এই জায়গাতে।
আজকে যদি বনাধিকার আইন 2006-কে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যেত, আজকে যদি যাদের দায়িত্ব ছিল বনাধিকার আইন 2006 মানুষের কাছে পৌঁছে দেওয়ার, তারাই যদি জানতেন, আমার তো সন্দেহ হয় আজকে যতগুলো পশ্চিমবাংলার বিট অফিসার আছেন, যতগুলো রেঞ্জার অফিসার, যত ডিএফ আছেন, ম্যাক্সিমাম এই বনাধিকার আইন সম্পর্কে ওনারা কিচ্ছুটি জানেন না। যেটা জানেন নিজেদের তৈরি করা কিছু আইন কানুন জানেন। তাই আজকে গ্রাম সভা গঠনের পরেও আমাদেরকে শুনতে হয়, কেন বাবু তোমাদের তো বন কমিটি আছে, কেন তোমাদের তো এই গ্রাম সংসদ আছে। হ্যাঁ আছে, সমস্যাটা ওই জায়গাতে। আজকে যদি বনাধিকার 2006 অনুযায়ী গ্রাম সভা গঠন করা হয়, তাহলে আজকে যে প্রশাসনের কিছু মানুষ, এলাকার কিছু মাতব্বর, এলাকার কিছু দাদা দিদি, এলাকার কিছু আমাদেরই, চাই আদিবাসী হোক আর অন্য কেউ হোক, যারা নিজেদেরকে দালাল দাগাবাজ স্তরে নিয়ে গেছে, তাদের যে একটা অবৈধ, মানে এই বনাধিকার আইনের পেছনে নিজেদের যে একটা অবৈধ কাজ কারবার চলে, এসব আর টিকবে না। এই জন্যই ওনারা ওই মানধাতা আমলের নিজেদের মতো তৈরি করা বন কমিটিকে সক্রিয় রাখতে চান। ওনারা বনাধিকার 6 অনুযায়ী গ্রাম সভাকে চাঙ্গা হতে দেবেন না, গ্রাম সভা তৈরি হতে দেবেন না। এই হচ্ছে বাস্তব পরিস্থিতি। আশা করি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় এই সমস্যা অনেকে অনুভব করছেন। আজকে এইরকম পরিস্থিতিতে জঙ্গলমহল এলাকায়, আমি আমার জঙ্গলমহল এলাকাতে আমি দেখেছি, জঙ্গলমহল এলাকায় অনেক রক্তক্ষয়ী আন্দোলন দেখেছি, অনেক আবেগ সর্বস্ব আন্দোলন আমি দেখেছি। কিন্তু আজকে এই বেশ কয়েক বছরে গ্রাম সভা নিয়ে যারা জঙ্গলমহল এলাকায় বসবাস করেন, যারা জঙ্গলের সাথে ওতপ্রোতভাবে জড়িত, যাদের জীবন জীবিকাটা জঙ্গলের সাথে জড়িত, তাদের কাছে গ্রাম সভা একটা আবেগ হয়ে গেছে। তাদের কাছে গ্রাম সভার আন্দোলন একটা নতুন দৃষ্টিভঙ্গির আন্দোলন হয়ে গেছে। আমি আমার এলাকায়, ওই বাঁকুড়ার জঙ্গলমহল এলাকায় 14টি গ্রাম সভা আজ আমরা তৈরি করতে পেরেছি এবং মাথা উঁচু করে তৈরি করতে পেরেছি। আর ওই 14টি গ্রাম সভা আমি নাম ধরে বলছি, আমাদের মুকুটমণিপুর সবাই চেনেন জানেন, সে মুকুটমণিপুর লাগোয়া গোড়াবাড়ি পঞ্চায়েত, সেখানকার ভবানী গ্রাম সভা, সেখানকার প্রতিনিধি আছেন। আজকে সব থেকে বেশি যেখানে চর্চিত হলো গ্রাম সভার যে বিষয়, যে কোনো গ্রাম সভার অনুমতি ব্যতীত কোনো অফিসার উপরে ঢুকতে পারবেন না। বেশ কয়েকদিন আগে ওই ধমাডি গ্রামে অবৈধভাবে কিছু পুঁজিপতি মানুষ, কিছু কর্পোরেট জগতের মানুষ অবৈধভাবে জায়গা দখল করে গ্রামের মানুষের অনুমতি না নিয়ে কোটি কোটি টাকার বিজনেস করে সেখানে বিল্ডিং করেছে। আমরা সেখানে অপোজ করেছি, আমরা বিরোধিতা করেছি। হাইকোর্ট হয়েছে, ডিএম এর কাছে শুনানি হয়েছে, কিন্তু গ্রামের মানুষ অনড় হয়েছে। সম্প্রতি সেখানে গ্রাম সভা গঠন হয়েছে। সেই ধমাডি গ্রাম সভা বিএলআর সাহেব সেখানে জমি জরিপ করতে গেছিলেন, বিএলআর সাহেবকে গোবেগ জানিয়েছেন। এই জন্য আমি বলছি যে সেটা একটা আবেগ। জঙ্গলমহলের কিছু কিছু জায়গায় গ্রাম সভা একটা আবেগ হয়ে গেছে। সেই আবেগ স্তর নিয়ে আজকে মুকুটমণিপুরে মেলা হয়, আপনারা জানেন। আজকে সাধারণ মানুষের কাছে এই প্রশ্ন আমরা তুলে দিতে পেরেছি যে মুকুটমণিপুরে নিজের এলাকাতে একটা মেলা হবে, আমার এলাকাতে মেলা হবে, আমার এখানে রিসোর্স আমি ব্যবহার করতে পারবো না, সেখানে ব্যবসা করবে কলকাতার মানুষ, সেখানে ব্যবসা করবে বহিরাগত মানুষ, কেন আমি আমার এলাকার সেখানে বিজনেস করতে পারবো না? আজকে গ্রামসভার পক্ষ থেকে এই দাবি উঠছে যে আগামী মুকুটমণিপুর মেলা কিন্তু এই গ্রাম সভা কন্ট্রোল করবে। এটাই আত্মনিয়ন্ত্রণ অধিকার, এটাই আত্মসচেতন অধিকার। এই অধিকার আন্দোলন আগামী দিনে আরো বেশি করে নিতে হবে। আজকে জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় বিভিন্ন সমস্যার মধ্য দিয়েও আজকে গ্রাম সভার আন্দোলন ধীরে ধীরে চলছে। আগামী দিনে নিশ্চিত হবে যে কথাটা উঠে এলো যে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, গোটা পশ্চিমবাংলার আজকে যে বনাধিকারের সমস্যা, সেই সমস্যাগুলোকে একত্রিত করে সবার একতাবদ্ধ আন্দোলনে পারে আমাদের বনাধিকার আইনকে টিকিয়ে দিতে। এবং আজকে মানুষের উপর যে অত্যাচার, মানুষের উপর যে বঞ্চনা, মানুষের যে অধিকার আছে, অধিকারটাকে ভুলিয়ে দেওয়ার যে অপচেষ্টা, এই অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে এক হতে হবে। আজকে মুকুটমণিপুর ডেভেলপমেন্ট অথরিটি আছে আমাদের এলাকাতে। সেই মুকুটমণিপুর ডেভেলপমেন্ট অথরিটি নিজের কথা মতো কুমারবহাল বলে একটা জায়গা আছে, সেই কুমারবহাল মুকুটমণিপুর ড্যামের পাশে একটা গ্রাম। আজকে যুগ যুগান্ত ধরে যতদিন কুমারবহাল গ্রাম আছে সেখানকার মানুষ সেখানে পশু পালন করে একটা জায়গাতে, সেখানে তারা তাদের বাচ্চাগুলো খেলাধুলা করে।
প্রায় 100 বিঘা জায়গা, সেই জায়গাটা মুকুটমণিপুর ডেভেলপমেন্ট অথরিটির নজরে এসছে এবং সেখানে নাকি একটা প্রজেক্ট হবে, তার জন্য ওখানে কুমারবহাল গ্রামের মানুষকে যেতে দেওয়া যাবে না। আজকে সেখানে আমরা গ্রাম সভার গঠনের মাধ্যমে, গ্রাম সভার আলাপ আলোচনার মাধ্যমে সেই সচেতনতা তৈরি করতে পেরেছি যে আজকে ওই মুকুটমণিপুর ডেভেলপমেন্ট অথরিটিকে ওই প্রজেক্টটাকে বন্ধ করতে হয়েছে। আজকে এই আন্দোলন, এই চলমান আন্দোলনে আগামী দিনে সর্বস্তরের মানুষকে কাছে পেতে হবে। না, এটা কোনো বিশেষ কোনো জাতিগোষ্ঠীর আন্দোলন নয়। আমি সৌরভ আমাকে দিয়েছিল যে পাম্পলেটটা পড়লাম, দারুণ লাগলো। আজকে এই যে আন্দোলন, এই যে আমাদের অধিকার আছে, অধিকার আমরা পাচ্ছি না, এর পিছনে যে কথাটা বলে আমি শেষ করব। আজকে সরকার নিজের তৈরি করা একটা আইন, সেই আইনটা আমাদের কেন দিচ্ছে না? আসলে সরকার যেটা চায়, প্রশাসন যেটা চায়, তার যে ডিজাইন অফ ডেভেলপমেন্ট, তার যে উন্নয়নের যে পরিকল্পনা, যে আমি আমার মতো উন্নয়নটা করব, আমি যেমন দেবো তেমন নিতে হবে, আমি তোমাকে যেমন ফেলে দেবো, যেমন ছুঁড়ে দেবো, সেটাই তোমাকে নিতে হবে। আর আমরা যারা আজকে এখানে মিলিত হয়েছি, আমরা যারা সারা পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষের বুকে অধিকার আদায় আন্দোলনে আছি, আজকে হাসদেবের প্রতিনিধি বলে গেলেন যে আমরা বেনিফিশিয়ারি নই, আমরা দাবিদার। সেই দাবি আদায়ের আন্দোলনে আমরা আছি এবং আগামী দিনে থাকবো। এই কয়েকটি কথা বলে সকলকে সংগ্রামী অভিনন্দন এবং হুল জহাজ জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। সবাইকে জঙ্গলমহল থেকে